একদিকে যেমন আমার সুবিধাও হয়েছে, অন্যদিকে আবার অসুবিধাও হয়েছে। যতই সকালবেলা ঘুম থেকে উঠি না কেন, গুছিয়ে কাজ করার চেষ্টা করি না কেন, কোনো না কোনো জায়গাতে গিয়ে আমি আটকিয়ে যাব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকালবেলা এই তো ভাজি করে নিলাম, বরবটি, আলু, পটল একসঙ্গে ভাজি। শুধুমাত্র বরবটি ভাজিটা খেতে কিন্তু ভালো লাগে না। এভাবে পটল, আলু দিয়ে ভাজিটা করলে, আর ভাজির মধ্যে একটু বেশি করে তেল দিলে কিন্তু ভাজিটা মোলায়েম হয়, খেতেও ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো ছেলে, মেয়ে আর ছেলের বাবা একসঙ্গেই তো চলে গেল। ওই যে শুরুতে বললাম না, সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। তো মেয়ের স্কুল ৮টার দিকে দিয়েছে। এত সকালবেলা তো ঘুম থেকে উঠতেই চায় না। জোর করে টেনে হিঁচড়ে ওকে কোলে করে বাইরে নিয়ে এসে চোখে মুখে পানি দিয়ে কিছুক্ষণ মোবাইল হাতে, একটু মোবাইলটা হাতে দিয়ে ঘুমটা ভাঙানোর চেষ্টা করি। যদিও মোবাইলটা দেয়া ঠিক না, কিন্তু এর চেয়ে আমি আর অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আপনাদের যদি কোনো বুদ্ধি থাকে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে ঘুম ভাঙানোর, তাহলে অবশ্যই একটু বলবেন কমেন্ট। আর এই তো আবারও ধানের কাজ শুরু হয়ে গেল আমাদের। এগুলো নমন ধান, মানে আলুর জমিতে যেগুলো করা হয়েছে, এগুলো এখন দেরিতেই হয়েছে। আর এখনকার দিনে কিন্তু এই রোদ এই বৃষ্টি, ধানগুলো যে ভাগ করে দেবে এগুলো শুকানোটাও আমার জন্য অনেক কষ্টকর হবে। তাই আমার হাজবেন্ড আবার সুন্দর একটা সিস্টেম করে দিল। তো যাই হোক, ওদেরকে বিদায় দেওয়ার পরে আমি আমার শাশুড়ি আম্মা মিলে প্রথমে কিন্তু দুধ, কেক, টোস্ট খেয়েছি। এর কিছুক্ষণ পরে আবার কিন্তু আমরা ভাত খেয়েছি। ওই যে গ্রামে বসবাস করি, আমাদের ভাত না হলে কিন্তু চলেই না। যতই ভরপূর্ণ নাস্তা করি না কেন, কিছুক্ষণ পরেই ক্ষুধা লেগে যায় ভাতের। তো এখন যে আদিয়ারিরা ধান নিয়ে আসতেছে, ওনারা নিজেরাই কেটে এইভাবে মাড়াই করে নিয়ে একেবারে শুকিয়ে বিক্রি করে দেবে। অনেকেই আছে আবার কাঁচাই বিক্রি করে দিচ্ছে। তো এই ধান কিন্তু ৩ ভাগ হয়, ২ ভাগ আদিয়ারিরা নেয় আর ১ ভাগ আমাদের। সেখান থেকেও আবার ওদের জন্য আমরা কিষাণ খরচ দিচ্ছি। যারা ধান শুকাচ্ছে, শুকিয়ে বিক্রি করবে, তাদেরকে আমরা ওখান থেকে কিষাণ খরচটাও দিয়ে দেব, বা ভ্যানে করে যদি রাস্তায় নিয়ে গিয়ে শুকাই, সেখানেও আমরা ভ্যান ভাড়া দেব। তাই আমার আর কোনো প্যারা থাকলো না। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে না সিস্টেমটা? ওদের এই ধান ওরাই এখন শুকাবে, ওরাই বিক্রি করে জাস্ট টাকাটা ভাগাভাগি আমরা করে নেব। বুদ্ধিটা দারুণ হয়েছে না? আর এই দিক দিয়ে রাতের জন্য আমি এই তো কাতল মাছ দিয়ে সবজি রান্না করব। তো প্রথমে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এখন মাথা দুটাও ভেজে নিয়ে ওর মধ্যেই কিন্তু সবজি দিয়ে দিয়েছি। এখানে সবজির মধ্যে আমি জাস্ট সাতপুঁতি আর আলুটাই নিয়েছি। এই সাতপুঁতি আর আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা খেতে অনেক অনেক ভালো লাগে। ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা পাশে থাকবেন, বেশি বেশি করে ভালোবাসা দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।